আসসালামু আলাইকুম। আজকে বড় ভাই এবং সাথে বাতিজাকে নিয়ে চলে আসলাম মাছের খাবার দিতে। যেই খাবারটা দিতেছি এটা হচ্ছে বাসমান ফিড নারিশের। বাসমান ফিড খাওয়ালে মাছ দ্রুত বলে এবং পুকুরে গ্যাস জমে না। যেহেতু আমাদের পুকুর ছোট, এই জন্য আমরা বাসমান ফিড খাওয়াইতেছি। আগে ডোবা ফিড খাওয়াইতাম, তারপর পুকুরে গ্যাস হয়ে যাইতো, এই জন্য এখন বাসমান ফিড খাওয়াইতেছি। আর বাসমান ফিড খাওয়াইলে খাদ্য অপচয় কম হয়, এই জন্য ডোবা ফিডের চাইতে বাসমান ফিডটা অনেক ভালো। আর যাদের পুকুর ছোট তাদের জন্য অবশ্যই বাসমান ফিড অনেক ভালো। এই যে মাছ অলরেডি চলে আসছে। এখানে আপনার পাঙ্গাস আর হচ্ছে অল্প কিছু সরপুঁটি এবং রুই মাছ দেখা যাইতেছে। কাতলা একবারে দেখতেছি না। ব্রিকেট মাছও কিছু আছে, দু একটা দেখা যায়। আসলে মাছ চাষ করতে পুকুরের আয়তন যত বড় হবে ততই মাছের জন্য ভালো এবং পানি ভালো থাকে, মাছ দ্রুত বলে। এই জন্য মাছ চাষে পুকুর যত বড় হবে মাছ তত দ্রুত বলবে। মাছ চাষের জন্য আরেকটা কমন বিষয় হলো আপনার পুকুরে সূর্যের তাপ পড়তে হবে। যদি আপনার রৌদ্রের আলো না পায় তাহলে হচ্ছে পানিতে গ্যাস বেশি হয় এবং পানিতে খাদ্য তৈরি হয় না। এই কারণে পুকুরের আশেপাশে যদি গাছপালা থাকে তাহলে সমস্যা, সূর্যের আলো আসে না। এই জন্য পুকুরের আশেপাশে গাছপালা না থাকাই ভালো। আর পুকুরের আশেপাশে গাছপালা থাকলে আরেকটা বড় সমস্যা হচ্ছে আপনার গাছের যে পাতা আছে, পাতা পানিতে পড়ে পানি নষ্ট করে ফেলে, যার কারণে মাছ দেখা যায় কয়েক মাস পরপরই বাইসা যায় এবং কিছু মাছ মারা যায়। পাতায় প্রচুর পরিমাণ গ্যাস হয়, একবারে পানি নষ্ট করে দেয়, যার কারণে পুকুরের আশেপাশে গাছপালা না থাকলেই ভালো। যদিও আপনারা গাছ রোপণ করেন তাহলে অবশ্যই পুকুরের ভিতরের অংশে লাগাবেন না, পুকুরের বাহিরের অংশে লাগাবেন, যাতে গাছ পুকুরের বাহিরে থাকে এবং কোনোভাবেই গাছের পাতা পুকুরে না পড়ে। এতে আপনার মাছের জন্য খুবই ভালো এবং পানিও ভালো থাকবে, পানিতে খাদ্য তৈরি হবে। মাছ চাষ করেও আপনি বছরে একটা ভালো টাকা আর্ন করতে পারবেন যদি আপনি ঠিকঠাক মতো মাছের পরিচর্যা করতে পারেন এবং ঠিকঠাক উপায়ে আপনি মাছ চাষ করেন, তাহলে অবশ্যই বছর শেষে আপনার ভালো একটা টাকা আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।